আপনিও কি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা হতে চান? একদম সবচেয়ে সত্যবাদী যে কখনোই মিথ্যা কথা বলে না। কোনো খারাপ কাজ কখনো করতেই পারে না, তার দ্বারা কোনো খারাপ কাজ হয়ই না। আসুন জেনে নেওয়া যাক এক মুহূর্তেই একদিনেই কিভাবে এরকম পৃথিবীর সেরা মানুষ হওয়া যায়। তো এইখানে আমি পরোটা বানিয়ে নিচ্ছি। সকাল শুরু হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নাকি মানুষের মুড থাকে না কাজ করার। আমার তো মুড আছে না নাই আমি সেটাই বুঝতে পারি না। কারণ চোখ খুলে সোজা রান্নাঘরে, ছুটির দিন হলে একটু দেরি করে উঠি, এই যা লাভ। তো নাস্তা বানিয়ে দেখি আমার হাসব্যান্ড একটু কোথাও জানি গেছে নিচে। তো এই ফাঁকে আমি কাবাবের মসলাটা, জিরা শেষ হয়ে গেছে, ওই মসলাটা করলাম। তো ও ফেরত আসার পরে আমরা আবার ডাইনিং এ খেতে বসে গেছি। ওই যে কথাটা বললাম সেটা হচ্ছে একদিনে কিভাবে আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা হবেন। হ্যাঁ, পারবেন তো। আপনি ছেলে বিয়ে দেন, সাথে পরের দিন সকাল থেকে আপনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। বুঝতে পারি না যে মহিলাটা সারা জীবন কুটনামি করে বেড়ায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এর পেছ ওর মধ্যে লাগায়। সেই মহিলাটাও ছেলে বিয়ে দিলে পরের দিন সকাল থেকে ওর মতো ভালো মানুষ দুনিয়াতে আর হয় না। ছেলেটাও কেমন, যেই ছেলেটা মায়ের সাথে পাল্লা দিয়ে ঝগড়া করতো সেই ছেলেটাও বউয়ের কোনো কিছু সমস্যা হলে, কোনো দোষ হলে, যখন বউ বলে যে না আমি এটা করিনি, তখন সাথে ছেলেটা বলবে আমার মা কি তাহলে মিথ্যা কথা বলতেছে? তুমি কি বলতে চাচ্ছ আমার মা মিথ্যুক? তো আমি এখানে গরুর মাংসটা আগে বসিয়ে দিচ্ছি। তো গরুর মাংসটা প্রেসারে দিয়ে দেন আমি পোলাওটা বসিয়ে দিব। পোলাওটা তাড়াতাড়ি করে বসিয়ে দেওয়ার পরে আমি আজকে খুব মজাদার একটা কাবাব বানাবো। সেই কাবাব কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দিয়েছি আমি একটু গরম মসলা, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে চালটা দিয়ে পরিমাণ মতো পানি এবং দুধ দিয়ে দিব। নামানোর আগে একটু ঘি দিয়ে দিব। বাস পোলাও রেডি হয়ে যাবে। যে আমার চালটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। তো পোলাও কিন্তু একদম বসিয়ে ফেলেছি। এখানে ঢাকা দিয়ে দেন আমি চলে যাব কাবাবের কাছে। এখানে আমি চর্বি এবং মাংস নিয়ে নিয়েছি। এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে খুব মিহি করে কিমা করে নেব। এই কিমার মধ্যে আমি দিয়েছি আদা, রসুন, তারপরে হচ্ছে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, আর আস্ত ধনিয়াটা আমি হালকা একটু ক্রাশ করে দিয়েছি, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, এই সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে এটাকে আমি আমার ইচ্ছা মতো সাইজ করে এটাকে বানিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে ভেজে নিয়েছি। যে আমার কাবাব কিন্তু অলরেডি রেডি। আল্লাহ হাফেজ।